আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে, বলছেন মির্জা ফখরুল। এদিকে ছাত্রদলের হুঁশিয়ারি, আইন শৃঙ্খলার উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি। জানাবো, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন, নইলে আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে, বিএনপিকে বুলবুলের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো, মধ্যরাতে চরমোনাই পীরের দরবারে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে, বলছেন মির্জা ফখরুল। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। বিএনপির মহাসচিব বলেন, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায়, আমরা কি 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম? নির্বাচন পিছিয়ে দিতে চক্রান্ত চলছে, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আশাবাদী। লন্ডনে আমরা আলোচনা দেখেছি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতে আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে, কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে। ছাত্রদলের হুঁশিয়ারি, আইন শৃঙ্খলার উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি। দেশে মপতন্ত্র কায়েমের প্রচেষ্টা করা হলে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করা না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি করেছে ছাত্রদল। তিনি বলেন, যখন সারা দেশে হত্যাকাণ্ড ঘটেছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে অবশ্যই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে, কিন্তু রাতের আধারে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যে মিছিল করছে সেখানে তারা সরকারের ব্যর্থতা দেখে না। তারা একে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারেক রহমানকে জড়িয়ে যে লজ্জাজনক অপপ্রচার চালিয়েছে সেটা দ্বারা প্রমাণিত হয় যে নির্দলীয় সরকার এরই মধ্যে নিরপেক্ষতা হারিয়েছে। এদিকে পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কঠিন সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড ঘটলেও এগুলো নিতে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করবেন না। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। নাসির উদ্দিন নাসির বলেন, এইসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের অবস্থা পরিষ্কার করতে চাই, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলতা করতে চায় না। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর 1:30 থেকে ছাত্রদলের হাজার হাজার কর্মীকে নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে, মাথায় লাল কাপড় বেঁধে এবং হাতে দলীয় পতাকা নিয়ে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয়। এই সময় তারা তারেক রহমানের বীরের দেশ আসবে ফিরে বাংলাদেশ, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না। ধর্মবাচক গীপত গায় পীর সাহেবের চরমোনাই, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডে যাবে রাজাকার সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকল্পিত করে তোলেন। চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন, নইলে আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে, বিএনপিকে বুলবুলের হুঁশিয়ারি। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চামড়া তোলার চেষ্টা না করে নিজের দলের সন্তান চাঁদাবাজদের নিয়ন্ত্রণে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চামড়া তোলার চেষ্টা না করে নিজ দলের সন্তান চাঁদাবাজদের নিয়ন্ত্রণে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন,
নয়তো আওয়ামী লীগের মতো আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন, ধর্ষণ বন্ধ হয়নি। এইসব অপকর্ম কারা করছে জাতি জানে। সংঘাতের রাজনীতি পরিহার করে শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করতে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। শ্রমিক অঙ্গনে আহত পঙ্গুত্ব বরণকারীদের উদ্দেশ্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিক জনগোষ্ঠী যখন নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসবে তখনই নতুন বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে। এর প্রমাণ হলো জুলাই গণঅভ্যুত্থানে তাদের অবদান। শহীদ ও আহতদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ ও আহত হয়েছে শ্রমিক জনগোষ্ঠী। জামায়াতের সব শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে উপহার দিয়েছে এবং প্রত্যেক আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়াও জামায়াত ইসলামী শহীদদের ইতিহাস সংরক্ষণের জন্য 10 খণ্ড 1500 পৃষ্ঠার বইয়ের মোড়ক উন্মোচন করেছে। 18 কোটি মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছে তাদের ইতিহাস কেউ ভুলতে পারবেন না, মুছতে পারবেন না। আগামীতে আহতদের নিয়েও বই প্রকাশ করা হবেও বলে জানান তিনি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামের কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বরং দেশের প্রয়োজনে জাতির স্বার্থে বিদেশ থেকে দেশে এসেছে। মৃত্যুর ভয়কে পরোয়া করেনি। ফাঁসির মঞ্চে গিয়েও তবুও কারোর সঙ্গে আপোষ করে রাজনীতি না করার মুচলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আগে আওয়ামী লীগ মনে করেছিল এই দেশে তাদের বাপ-দাদার, তারা কথায় কথায় মানুষকে দেশ ছাড়ার হুমকি দিত। এখন তারাই বাংলা ছেড়ে তাদের আপন ঠিকানা ইন্ডিয়ায় চলে গেছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পর এখন আরেকটা আওয়ামী লীগের মতোই বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করছেন। এরা এখন বাংলা ছাড়তে মিছিল করছে। যারা দেশ ছাড়তে ভয় দেখায় তারাই দেশ ছাড়ে, বিদেশে বসে হুঙ্কার ঝাড়ে। তিনি আরো বলেন, কেউ যদি আওয়ামী লীগের বস্তা পচা রাজনীতি নতুন করে চর্চা করতে থাকে তাহলে তাদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। সজীব ওয়াজেদ জয় 2.5 লাখ কর্মী নিয়োগ করে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দমাতে পারেনি। এখন আবার কেউ কেউ সাইবার ফোর্সে লাখ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে শুধু জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাতে। কোনো অপপ্রচারেই লাভ হবে না। জনগণ বুঝে এবং জানে কারা দেশপ্রেমিক এবং জনগণের পক্ষে আর কারা জনগণের বিপক্ষে। এর জবাব জনগণ যথাসময়ে দেবে। তিনি উপস্থিত জুলাই যোদ্ধাদের আগামী 19শে জুলাই সমাবেশে যোগ দিয়ে 7 দফা বাস্তবায়নের মাধ্যমে অধিকার আদায় করার আহ্বান জানান। মধ্যরাতে চরমোনাই পীরের দরবারে এনসিপি। দেশব্যাপী জুলাই পথযাত্রার অংশ হিসেবে বরিশাল বিভাগে অবস্থান করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। নগরের হাসপাতাল রোড অমিত লাল দে কলেজের সামনে থেকে এই পথযাত্রা শুরু হয়ে শেষ হবে ফজলুল হক এভিনিউনে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এর আগে পটুয়া ও বরগুনায় পথযাত্রা শেষে রাতে বরিশাল পৌঁছায় এনসিপির নেতারা। রাতেই তারা চরমোনাই দরবারে যান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের স্বাগত জানায় দলের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মোহাম্মদ আব্দুল খায়ের। পরে এনসিপির নেতারা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ফয়জুল করিম বলেন, গত বছরের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন যখন তুচ্ছ ছিল তখন আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এখনো আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি। নাহিদ ইসলাম বলেন, জুলাই পথযাত্রায় আমরা সেই সব এলাকায় যাচ্ছি যেই সব এলাকায় ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাই এসেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।